হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কাল রাতের ছায়া। তো চলো ভিডিওটি শুরু করা যাক। রাত তখন প্রায় 2:30 বাজে। গ্রামটা পুরো নিস্তব্ধ, কেবল ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল দূর থেকে। সজল নামের এক ছেলে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর ওর মনে হলো কার যেন মৃদু ফিসফিসানি শুনতে পাচ্ছে জানলার বাইরে থেকে। প্রথম ভেবেছিল স্বপ্ন দেখছে, কিন্তু কানে স্পষ্ট ভেসে আসছিল সজল সজল। গলা ছিল কর্কশ, যেন গলা কেটে যাচ্ছে এমন শব্দ। ভয়ে ওর গা হিম হয়ে গেল। সাহস করে জানলার ফাঁক দিয়ে তাকাতেই দেখলো ধপধপে সাদা শাড়ি পরা এক মহিলা, চুল লম্বা ঝুলছে মাটিতে। মুখটা দেখা যাচ্ছিল না, কেবল দাঁতের মতো সাদা কিছু জলজল করছিল। সজল জানতো এই ধরনের গল্প গ্রামে অনেক শোনা যায়। শ্মশানের পথের বুড়ি বলে একটা ভয়ঙ্কর কাহিনী চালু ছিল, তবে এত কাছ থেকে এমন কিছু দেখবে তা সে কল্পনাও করেনি। ভয়ে সে দরজার ভেতর থেকে বন্ধ করে দিল, কিন্তু ফিসফিসানি বন্ধ হলো না, বরং দরজায় যেন কেউ ধাক্কা মারছে। কাঠের দরজাটা কেঁপে উঠছিল, আর বাইরে থেকে আসছিল খুলখুল। তারপর হঠাৎ সব চুপ, নিস্তব্ধতা নেমে এলো। সজল বুক ধরপড় করতে করতে চুপচাপ বসে রইল। তখনই দরজার নিচ দিয়ে দেখা গেল কারো ছায়া মাটিতে লম্বা হয়ে পড়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছায়ার কোনো পা নেই, যেন মাটির উপর ভেসে আছে। সজল সাহস জুগিয়ে জানলার ফাঁক দিয়ে আবার একবার তাকালো। এবার সে দেখল সেই মহিলার মুখ, চোখ দুটো নেই, ফাঁকা গর্ত থেকে যেন লালচে ধোঁয়া বেরোচ্ছে। মুখে এক অদ্ভুত হাসি। সজল চিৎকার করে উঠল, কিন্তু আশ্চর্য, গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ভয়ঙ্কর এক চাপ নীরবতায় ঘরটা ভারী হয়ে উঠল। ঠিক তখন দূরে আজানের শব্দ ভেসে এলো। ভোরের সময়। মুহূর্তের মধ্যে সেই সাদা শাড়ি পরা মহিলা যেন কুয়াশার মতো মিলিয়ে গেল। ছায়াটা অদৃশ্য। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। সকালে সজল যখন উঠল, দরজার সামনে কাদা মাখানো ভিজে পায়ের ছাপ দেখা গেল। পায়ের ছাপগুলো মানুষের মতো নয়, বরং উল্টো আঙুলের পেছনের দিকে। সেদিন থেকে সজল আর একা কোনোদিনও ঘুমাতে পারেনি। মাঝরাতে ফিসফিসানি এখনও শোনে মাঝে মধ্যে। সজল, আমি আবার আসবো। তো বন্ধুরা, আজকের গল্প এখানে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।